সম্প্রতি বন্যায় আপনারা কি কি কার্যক্রম করছেন এবং ভবিষ্যতে করবেন? 26শে বন্যাকে ঘিরে আমাদের কার্যক্রম সম্পর্কে আমাদের পেজে আপনারা দেখেছেন, বারবার দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের 143 টন খাদ্য সামগ্রী বিতরণ করার কাজ শেষ হয়েছে। গতকালকেই শেষ হয়েছে, আজকে হয়তো সামান্য কিছু আছে। আর 50 টন হলো পশু খাদ্য, সেটাও বিতরণ শেষ আলহামদুলিল্লাহ। এখন আমাদের টিমের ভাইয়েরা কাজ করছে স্পটে। বিভিন্ন রকমের ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে বন্যার্থদের। আসলে বন্যায় কি পরিমাণ ক্ষতি হয় সেটা অনেক সময় আঁচ করা যায় না। বিশেষ করে এই বন্যায় অল্প কয়েকদিনে প্রায় 50 জনের মতো মানুষ মারা গেছে। এটা সহজ কোনো বিষয় না। অনেক এর চেয়ে বড় বড় বন্যায় এত মানুষ মারা যায় না সাধারণত। যে পরিমাণ পশু মারা গেছে, লাখের মতো পশু মারা গেছে, হাঁস মোরগ গরু ছাগল মিলে। এই ক্ষতি আসলে গ্রামের গরিব মানুষদের জন্য পূরণ করা যে কত কঠিন, এটা যারা ফিল্ডে কাজ করে তারা কিছুটা টের পায় যে কত কঠিন তাদের জন্য। একজন মানুষের একটা গরু, এটাই তার জীবিকা। বিশেষ করে প্রচুর পরিমাণে মাটির ঘর আছে এই এলাকাতে। বাঁশখালী থেকে নিয়ে এই সাতকানিয়া, লোহাগাড়া, চান্দনাইশ, এই পুরা এরিয়ার মধ্যে চকরিয়া যে উপজেলাগুলোতে বন্যা হয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণ মাটির ঘর আছে। তো এই মাটির ঘরগুলো অতিরিক্ত বন্যার পানি যখন উঠেছিল তখন এগুলো একেবারে মাটির সাথে মিশে গেছে। এই মানুষদের থাকার আর কোনো জায়গা নেই। আলহামদুলিল্লাহ, এইরকম মানুষদের ঘর করে দেওয়ার জন্য, 300 ঘর করার জন্য আমাদের টিম এখন স্পটে কাজ করছে, তালিকা করার কাজ চলছে। কয়েকদিনের মধ্যে তালিকা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা একেবারে ধ্বংস হয়ে গেছে এরকম মানুষকে, 300 মানুষকে সম্পূর্ণ পাকা উপরে টিন এই ঘর, 2 রুমের ঘর বানিয়ে দেওয়ার কাজ, এটা আমাদের এখন চলছে। তবে এটা তালিকার কাজ শেষ হলে, চূড়ান্ত বাছাই শেষ হলে এরপরে ইনশাআল্লাহ ঘরের কাজ শুরু হবে। সেটা শুরু হলেও শেষ হতে কয়েক মাস সময় লাগবে, কারণ একসাথে 300 বিল্ডিং নির্মাণ করা সহজ সময়ের ব্যাপার না। ফলে কয়েক মাস সময় লাগবে ইনশাআল্লাহ। বাকি আমরা যেহেতু ওয়াদা করেছি সে অনুযায়ী কাজ আমাদের শুরু হয়ে গেছে। এক ভাই লিখেছেন, আমি বিবাহিত, আমার স্ত্রীর প্রতি আমার মনে অনেক সন্দেহ জাগে, কিন্তু আমার স্ত্রী অনেক ভালো মানুষ এবং সবাই তাকে ভালো মানুষ হিসেবেই জানে। যেমন সে অন্য ছেলের সাথে কথা বলে ইত্যাদি। আরেকটা বিষয় হলো, আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আমাদের ঢাকায় আসতে দিতে চায় না, কিন্তু আমার কর্মস্থল ঢাকায়। আমার স্ত্রী আসতে চাইলেও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয় না। এক্ষেত্রে করণীয় কি? ভাই, স্বামী স্ত্রী শুধু না, সহকর্মী, ব্যবসার পার্টনার, বিভিন্ন পর্যায়ে মানুষদের প্রতি একের প্রতি অন্যের বর্জন তৈরি করা, এটা শয়তানের অন্যতম একটা বড় কাজগুলোর একটি অন্যতম কাজের একটি, যে সে মানুষকে একে অন্যের বিরুদ্ধে নানানভাবে ওয়াসওয়াসা তৈরি করে অন্তরের ভিতরে। এই ওয়াসওয়াসার রোগে এখন ভরে গেছে। এমন অনেক মানুষ আছে, তিনি একজনকে দেখতে পারেন না। কেন দেখতে পারেন না? তিনি নিথানা, শিক্ষিত, বুঝমান, সমঝদার মানুষ, এরপরেও ঝগড়া করেন। ঝগড়ার পরে তারা দুজনে বুঝতে পারেন যে বিরাট ভুল হয়ে গেছে, এটা তো ঝগড়া করার বিষয় ছিল না, বাট হয়ে গেছে। কারণ হলো এখানে শয়তান কাজ করছে। শয়তানের অন্যতম কাজ হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। মানুষে বিভেদ তৈরি করা হলো শয়তানের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। একজন মানুষ নামাজ ছেড়ে দিলে শয়তান এতে খুশি হয় না। একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হলে, বিভেদ তৈরি হলে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে শয়তান যত খুশি হয়। সহিহ মুসলিমের সেই হাদিসটাতে আমরা অনেকেই জানি যে শয়তানের সদস্যরা বিভিন্ন রকমের অপকর্ম করে আসার পর শয়তানের কাছে যখন রিপোর্ট দেয়, শয়তান সবাইকে বাহবা দেয়, কিন্তু যখন কোনো এক সদস্য এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাই দিতে পেরেছি, শয়তান বলে তুমি কাজের কাজ করেছো। তাকে সবচেয়ে বেশি বাহবা দেয়া হয়। এবং মদ এবং জুয়ার অপকারিতা কোরআনে আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে শয়তান কি চায়? আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান তোমাদেরকে এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করতে চায়। এটা শয়তানের প্রজেক্ট, এটা শয়তানের প্ল্যান। তাহলে এখন করণীয় কি? বিশেষ করে স্বামী স্ত্রী যিনি প্রশ্ন করেছেন, খুবই কমন একটি প্রশ্ন। অনেক স্বামীরাই বলেন যে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ, অনেক স্ত্রীরা বলে যে আমার স্বামীর প্রতি আমার সন্দেহ হয়, আমার স্বামী বোধহয় কোনো মেয়ের সাথে অবৈধ বা হারাম সম্পর্ক আছে। আসলে কোনো তথ্য, প্রমাণ, দলিল, আলামত, চিহ্ন কিছুই নেই, কিন্তু মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে, এই মনে হওয়ানোর কাজটা যে করে তার নাম কি? ইবলিস। কোরআন এবং হাদিস তাকালে আমরা দেখি শয়তানের মৌলিক সবচেয়ে বড় কাজগুলোর একটা এটা।
এটা শয়তান করতে চায়। এই জন্য কোরআন খুললে আপনি দেখবেন বারবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি হসনে জন করার জন্য, পরস্পরের প্রতি আপনার পজিটিভ চিন্তা ধারণা করবার জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। নবী আলাইহিস সালাম সে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এক জিহাদ থেকে ফিরে আসার পরে, সফর থেকে ফিরে আসার পরে সাহাবীরা এক ব্যক্তি যখন তাদেরকে সালাম দিয়েছে, হ্যাঁ, তারা মনে করেছেন যে লোকটা অমুসলিম এবং সে শুধুমাত্র সালাম দিয়ে এখন মানে রণাঙ্গনে যুদ্ধরত অমুসলিমদের দলের একজন, কিন্তু সে এখন সালাম দিয়ে ভালো মানুষ সাজতে চাচ্ছে। যেহেতু শত্রুপক্ষের লোক মনে করে তারা তাকে শেষ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজি যখন ঘটনা শুনলেন, জানলেন, আল্লাহ ওহী নাজিল করলেন, নবীজি কি বলেছিলেন? হাল্লা শাকাক্তা কালবাহ, সে মুখ দিয়ে সালাম বলেছে, এটা তার অন্তরের কথা না, এটা কি তার অন্তরটা কেটে তুমি দেখেছো? তার মানে তুমি তার প্রতি সুধারণা রাখা দরকার ছিল। তুমি যেটা দেখবে বাহ্যিকভাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যেটা দেখব সেটা বিশ্বাস করব। কারোর পেটে ঢুকার, কারোর কলবে ঢুকার শক্তি যেহেতু আমাদের নাই, এই জন্য কলবের বিষয়টা আমরা আল্লাহর উপরে সুপর্দ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা টু মাচ কমন। শুধু স্বামী স্ত্রী না, পার্টনারদের মধ্যে, ব্যবসায়িক পার্টনার, দিনী কাজের পার্টনার, বিভিন্ন পার্টনারদের মধ্যে এই জিনিসগুলো অহরহ হয়। এবং আমার কাছে হাতে নাতে বেশ কিছু কেস ধরা পড়েছে যে দুজন মিলে একটা কাজ করছে, দুজন কাঁধে কাঁধ মিলে কাজ করে, হঠাৎ একজনের কানে কানে কেউ যেন বলে, তার ভেতরে কেউ যেন বলে যে অমুকে আমাকে নিয়ে শয়তানি করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। পুরো জিনিসটাই অহেতুক, আসলে বেচারা মনে হয়তো কিছুই নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইম্মায়ান জাগান্না, আয়াতটা কি? ইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য প্রধান কাজ হলো শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। এবং এইটা বিশেষ করে ওয়াসওয়াসার এই রোগের জন্য রুকিয়া খুবই ইফেক্টিভ। রুকিয়া খুবই ইফেক্টিভ। এবং ওয়াসওয়াসার রুকিয়া যদি করা যায়, সেলফ রুকিয়া করতে আমরা উৎসাহিত করব। রাকি দিয়ে রুকিয়া করার চাইতে নিজের রুকিয়া নিজে করা উত্তম। বাট আমরা এখন কোনো কাজে নিজে করতে চাই না, আমরা সব কাজ লোক দিয়ে করাইতে চাই। ফলে আমাদের জীবনটা হয়ে যাচ্ছে একেবারেই আপনার কি বলে, আয়েশি জীবন, অলস জীবন। এই জীবনটায় আমরা খুব বেশি মানুষ সুস্থ নই। এর অন্যতম কারণ হলো আমরা পরিশ্রম করতে চাই না, কষ্ট করতে চাই না। রুকিয়াটা নিজেরটা নিজে করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মানুষকে রুকিয়া দেওয়াটাকেও সাপোর্ট করেছেন। যেমন ওই যে এক অভিযান শেষে সাহাবীরা ফিরছেন অথবা অভিযানে যাচ্ছেন, তো পথে কোনো একটা গোত্রের প্রধানকে সাপে দংশন করেছে। এক সাহাবীকে ডাকা হলো যে তোমাদের মধ্যে কেউ রাকি আছে কিনা, ঝাড়ফুঁককারী আছে কিনা। তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, লোকটা ভালো হয়ে গেছে। তাহলে অন্যকে দিয়ে ফু দেওয়ানো, এটাও হাদিস দ্বারা সুসাব্যস্ত আছে। বাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন নিজের রুকিয়া নিজে করার জন্য। এখন কথা হলো কিভাবে জানবো, কিভাবে রুকিয়া করব? কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে জানেন কিনা, বাস এটুকু যোগ্যতা থাকলেই হলো। এরপরে ওয়াসওয়াসা হয়, আরেকজনের প্রতি মনে বাজে চিন্তা আসে, তাহলে রুকিয়াগুলো আয়াতগুলো লিখে ফেলান। কোন আয়াতে আপনার কি বলে এটাকে ওয়াসওয়াসার রুকিয়া আছে, সে আয়াতগুলো তেলাওয়াত করেন। বাস রাকি আলাদা কোনো মন্ত্র জানে না যে রাকি পড়লে হবে, আপনি পড়লে হবে না, এটা ভুল ধারণা। মনে করি যে রাকি দিয়ে পড়াইলে বোধহয় কাজ বেশি হবে, না, এমন কোনো কথা নেই। নিয়ম মেনে কোরআনের আয়াত থেকে রুকিয়া আমরা যে কেউ করতে পারি। তো এইটার জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হলে রুকিয়া করা দরকার। এবং ওয়াসওয়াসা রুকিয়া ক্ষেত্রে খুব বেশি কার্যকর। আর আরেকটা প্রশ্ন করেছেন, স্ত্রীকে তার বাবার বাড়ির লোকজন স্বামীর বাড়িতে আসতে দেয় না। তো এই বিষয়গুলো আসলে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ক্লিয়ার হয় না। আসলে ফ্যাক্টটা কি, কেন আসতে দেয় না, আপনার এখানে আসার পরিবেশ নাই, কোনো অসুবিধা আছে কি না। কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি মা বাবা তার সন্তানকে, মেয়েকে বাধা দেয় স্বামীর বাড়িতে যেতে, সে মা বাবা আল্লাহর কাছে অবশ্যই দায়ী থাকবে। কিন্তু রিয়েল ফ্যাক্ট কি, কেন বাধা দেয়, কোনো যৌক্তিক কারণ আছে কি না, সেটা তো আমরা জানি না। যদি অযৌক্তিক কোনো কারণে বা কোনো গ্রহণযোগ্য কোনো ওজর ছাড়া বাধা দেয়, অবশ্যই তারা গুনাহগার হবেন।